বেলা প্রতিদিন এসে কাজ বুঝিয়ে দেয় অনুকে। অনু ধীরে ধীরে চেষ্টা করছে সব কিছু বুঝে ওঠার। কেন যেন মনে হচ্ছে প্রথম স্ত্রীকে মেরে ফেলেছে তার স্বামী এবং বেলা এই ব্যাপারে জড়িত। অনু খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেছে প্রথম স্ত্রীর কথা বললে ভীষণভাবে চমকে যান তার স্বামী এবং বেলা। তাহলে কি হয়েছিল প্রথম স্ত্রীর সাথে এবং অনুর সাথে কি একই ব্যাপার ঘটবে? খুব সাবধানে ফলো করতে হবে সব কিছু। এক ফাঁকে অনু থানায় যেয়ে সব কথা খুলে বলে আসলো পুলিশকে। সেদিন বাবার বাড়ি যাবে এই বলে বেরিয়েছিল অনু, কিন্তু সে বাবার বাড়ি না যেয়ে গিয়েছিল থানায়। থানার ওসি অবাক হয়ে তাকিয়েছিল অনুর দিকে। বলল, এত বছর পরে এ ধরনের কথা আপনি বলছেন? সব কিছু তো মিটমাট হয়ে গেছে। অনু বলল, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, নিশ্চয়ই সমস্যা আছে। ওসি বলল, তাহলে তো আপনার সংসার ভেঙে যাবে। অনু বলল, সংসার ভাঙুক, কিন্তু একটি মানুষ কেমন করে মরে গেল সেই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। থানার ওসি বলল, আসলে কিছুই ঘটেনি, সব কিছু স্বাভাবিকভাবেই হয়েছে। আপনি শুধু শুধু ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। অনু দেখল থানার ওসির কপালে বিন্দু বিন্দু ঘাম। তাহলে কি এই লোকটি মোটা অঙ্কের টাকা খেয়েছে তার স্বামীর কাছ থেকে? মনে হচ্ছে তাই। অনু যখন বাসায় এলো দেখল বেলা আপন মনে রান্না করছে। বেলাকে ঘাটানো যাবে না, সব কিছু সূক্ষ্মভাবে খেয়াল করে কথা আদায় করতে হবে। অনু বলল, ও বেলা, তুমি তো একটি লক্ষ্মী মেয়ে, কত বছর ধরে এখানে আছো? বেলা বলল, বহুত বছর হয়েছে, আমারে আনছিল সাহেবের প্রথম স্ত্রী তাগো দেশ থিকা। তাই নাকি? কি বলো, আমি তো জানতাম না। বেলা বলল, তিনিই আমারে আনছিল, তারপর আমারে বিয়া দিল। আমি আশেপাশেই থাকি এখন বস্তিতে। অনু বলল, তোমার স্বামী কি করে? বেলা হেসে বলল, ওই তো নাই, অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে, আমি একলাই থাকি। অনু বলল, তাহলে তুমি আমার বাসায় এসে পড়ো না কেন? আমার একটা সঙ্গী হলো, সব সময় তুমি আমার সাথে থাকলে। বেলা হিহি করে হাসছে, বলল, আমি থাকলে তো আপনার সংসার নাই হইয়া যাইব। তার মানে কি বলো তুমি? আমার সংসার নাই হয়ে যাবে কেন? বেলা আরও জোরে হেসে উঠল, বলল, আপনি একটা বোকাচোদা মহিলা, কিছুই বুঝেন না। অনুর এবার ভীষণ রাগ হলো, বলল, তুমি খুব বিচ্ছিরি কথা বলো, আমার স্বামী সম্পর্কে আজে বাজে কথা বলবে না। আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই এসব বলে আমার মন বিষাচ্ছ। বেলা মুচকি মুচকি হেসে বলে, সব জানতে পারবেন আস্তে আস্তে। প্রথম স্ত্রীও অনেক বিশ্বাস করছিল আপনার স্বামীরে, পরে তো সব বুঝলো। হ্যাঁ। অনু বলল, আচ্ছা বেলা, আমার কেন যেন মনে হয় আমার স্বামী তার প্রথম স্ত্রীকে মেরে ফেলেছে। তোমার কি মনে হয়? বেলা বলল, মারছেই তো, তিলে তিলে মারছে। হ্যাঁ, রং ঢং করতো আমার লগে, এটা কি কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারে? আমার রান্দা ছাড়া খাইব না, তাহলে হ্যার কি দরকার? বিয়া কইরা বড়ি রাখতো দূরে, আর আমারে দিয়া সব করাইতো। আবারও বেলা হিহি করে হাসছে। এবার অনুর সারা শরীরে আগুন ধরে গেল। চুলের মুঠি ধরে বেলাকে বলল, হারামজাদি, তুই আমার বাসা থেকে বের হয়ে যা, তোর চেহারা যেন আর কোনো দিন আমি না দেখি, কাল নাগিনী কোথাকার। বেলা হেসে বলল, আমি যামু? আপনি এই কথা মনে করছেন আজকে আমি যামু? কালকেই সাহেব লই আইব আমারে। আপনি হ্যাঁ রাখবো না, তালাক দিয়া দিব আমি হ্যার কাছে সব কিছু। তখন আরও জোরে রীতিমতো একটা ঘুষি বসালো বুকের মধ্যে অনু বেলাকে। বেলা ধপাস করে মাটিতে পড়ে গেল। মনে হচ্ছে বেলা জ্ঞান হারিয়েছে। অনু কিছুই করল না। এক কাপ চা বানালো ধীরে সুস্থে, তারপর চাটা খুব ধীরে ধীরে পান করতে লাগলো। তারপর বেলার জ্ঞান ফিরে আসলো। ও কোনো রকমে উঠে বসলো, বলল, আপনি আমারে মাইরা ফেলাতে চান? মারবেনই তো। স্যারের প্রথম স্ত্রী ঠিক এভাবেই আমারে মারছিল। তারপরে স্যার কী করছিল? মরতে হইল প্রথম বউরে। আপনিও মরবেন।
অনু বলল, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা, তোকে আমি মোটা অঙ্কের টাকা দিচ্ছি, আর কোনো দিন এখানে আসবি না, তাহলে কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। তারপর 20,000 টাকার নোটের একটা বান্ডিল দিয়ে বের করে দিল বেলাকে। বেলা চলে গেল। পরদিন আর এলো না বেলা। মোজাম্মেল হক বলল, মেয়েটা কাজে অনেক ভালো ছিল, কি চমৎকার রান্না করতো। অনু বলল, কেন, আমি রান্না করতে পারি না? তুমি কাজের মেয়ের রান্না কেন খাবে আমি থাকতে? তখন মোজাম্মেল হক বলল, অনু, আমি অনেক ক্লান্ত, তুমি আমার জীবনটাকে বাঁচাও, আর এ নিয়ে ঘাটাঘাটি করবে না। রিতার মৃত্যু হয়েছিল সামান্য কারণে, এই ভুল বোঝাবুঝির জন্য। তুমি দ্বিতীয়বার আমার স্ত্রীর মতো এই ভুল করো না। অনু বলল, আমি ঘাড় খাওয়া মানুষ, কখনোই এই ভুল করব না, কিন্তু তোমার কারণে তোমার স্ত্রী মারা গেছে, এর একটা শাস্তি তো তোমাকে পেতেই হবে। থানায় ফোন করলো অনু। পুলিশ এসে গ্রেফতার করলো ওর স্বামীকে। চলে গেল সে জেলখানায়। আমি আমার লেখা ছোট গল্প অনু পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।